টানে না দেয়, তারপরে যদি দেশ ছাড়তে হবে। আমরা ছাত্র আন্দোলন শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত আছি। আর আমরা এই দেশের সম্পদ, এখানে কোনো দল নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কোনো ছাত্রলীগ নাই, এসব আমাদের দেশে চলবে না। আমরা দেশ চালাবো, আমরা ছাত্র, আমরা দিনরাত কিন্তু আপনাদেরকে কতটুকু সহযোগিতা করেছে? আমাদের সবসময় পাশে থেকেছে, আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমি সেলুট জানাই ভাই। আমি ছাত্ররা পক্ষ থেকে একটা কথা হইতাম চাই, সবাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার লাগি। সব ভাই বোন যারা আছে সবাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই এভাবে আমাদের পাশে থাকবে যে কোনো সিচুয়েশনে। থ্যাংক ইউ। বিজয়ের রূপ নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত আছেন এখন বর্তমানে আমাদের টাউন হলে। আর এটা আমাদের মানে ভাষার মানে প্রকাশ করার মতো না। আমরা মানে কি বলবো, আমাদের যে জয় উদযাপন, আমরা এটা মানে চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, অনেক লড়াইয়ের পরে, অনেক রক্তের পরে আজকে আমরা স্বাধীন হয়েছি। যদিও এটা সাময়িক বিজয়, তবে এই বিজয়টা আমাদের আনন্দের। তবে এই সেনাবাহিনীরা যারা আমাদের সাথে এখনো পর্যন্ত আমাদের যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে এখনো ক্ষমতা তারা হস্তান্তর করেনি। সো যদি তারা কোনো টালবাহানা করে, আমরা কিন্তু আগেও প্রমাণ করেছি আমরা আবারও রাস্তায় নেমে আসব। আমরা আসলে আবেগে আপ্লুত, হবিগঞ্জের ছাত্র সমাজ আবেগে আপ্লুত হয়ে গেছে। তাদের রক্তের বিনিময়ে আমার হবিগঞ্জ সদরে 2 জন প্রাণহানি হয়েছে, আমার বানিয়াচংয়ে এই পর্যন্ত আমি শুনলাম 7 জন প্রাণহানি হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালে বিজয় অর্জন করেছিলাম। পুনরায় আমরা দ্বিতীয়বারের মতো 2024 সালে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই বিজয় সকল ছাত্র সমাজের, সকল শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছুতেই ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা রেখেছিল এবং 24-এর মুক্তিযুদ্ধ ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা রেখেছিল। আমরা গর্বিত, আমরা 24-এর মুক্তিযোদ্ধা। সমাজে এই পর্যন্ত এসেছি, এটা তো সবাই দেখেন। সময় এখনই আইছে, হবিগঞ্জে গলিতে যে কারেন্টের তাম পাচ্ছে না, একটা একটা করে আওয়ামী লীগ বান্ধা রাখবো, আপনারা শুধু ভিডিও করবেন আর আমরা ফিরাইমু। তাদের যে অস্ত্র ছিল না, এগুলো অস্ত্র তাদের পিছন দিয়ে আমরা পড়ে দিচ্ছি, আপনারা তো দেখলেনই। বাকিটা হবে এখন, শুধু সময় আইছে। আজকে আমরা প্রথম দিন, বাকি দিনগুলোতে আমরা খালি শুরু করবো খেলা। আজকে বাংলাদেশ একটা ঐতিহাসিক মাইলফলকে দাঁড়িয়ে আছে। এই বিজয় শুধু আমার এবং আপনার না, এটা পুরো ছাত্র সমাজ, পুরো একটা নাগরিকের বিজয়। 31 জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটা ছাত্র নাগরিক অভ্যুত্থানে পরিণত হয়। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করে আমরা এক নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করব। কিন্তু আমাদের বিজয় এখন আমরা ত্বরান্বিত করতে আমাদের এখন অনেক পথ যেতে হবে। এখনও পরাজিত শক্তি তারা দেশে একটি দাঙ্গা তৈরি করার চেষ্টা করবে, সাম্প্রতিক দাঙ্গা। আমরা এটা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি, এইভাবে আমার বাংলার ছাত্ররা, বাংলার জনগণ এই দাঙ্গাকে বিতাড়িত করবে বলে আমি আশা রাখি। আমরা যেটা চাই, আমরা কখনো বা ছাত্র সমাজ বা শিক্ষিত সমাজ কখনো দাঙ্গা হামলা বা ঝামেলা কখনো তারা চায় না। তারা সবসময় শান্তিপূর্ণ দেশ চায়। তো এই জন্যই ছাত্ররা এরকম আন্দোলন এবং শান্তিপূর্ণ একটা দেশ গঠন করার জন্য এত রকম ত্যাগ তিতিক্ষা এবং তাদের অনেক জীবনের বিনিময়ে আমরা এই অর্জনটা পাইছি। এটা আমরা বলতে পারি এটা আমাদের একটা নতুন একটা স্বাধীনতা। ছাত্র সমাজ আমরা এখানে জড়ো হয়েছে এই স্বাধীনতাটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। আজকে আমরা মানে লাখো মানুষ আহতদের বিনিময়ে, অনেকের মানে মৃত্যুর বিনিময়ে আমরা আজকে বিজয় অর্জন করেছি। বিজয়ের মাধ্যমে সবাই উল্লাস করতেছে, অনেক ভালো লাগতেছে। এই উল্লাস আমরা মানে সবাই মিলে উদযাপন করতেছি, অনেক ভালো লাগছে। আমাদের ছাত্রছাত্রীরা অনেক খুশি, অনেক আনন্দিত। বর্তমান সরকার পদত্যাগ করেছেন, আমরা অনেক ভালো লেগেছে।